বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের চাকা ও পেটি দিয়ে আলুর ঘাটি রান্না। এর জন্য আমি কিছুটা কাতলা মাছ নিয়েছি, আপনারা অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন। আর এদিকে আমি কিছুটা আলু সিদ্ধ করে খোসাগুলো ছিলে নিয়েছি। এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হওয়ার জন্য মাছগুলোতে আমি সামান্য পরিমাণে লবণ, কিছুটা হলুদের গুঁড়া, কিছুটা মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নেব। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। এখন আমি একটা একটা করে মাছ ছেড়ে দেব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টো পিঠটাও উল্টাই দেব। এই পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো খুব বেশি করে ফ্রাই করা যাবে না, হালকা করে আমি ভেজে নিয়েছি। চুলাতে একটি বড় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দেব। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দেব কিছুটা সামান্য পরিমাণে রসুন কুচি, চিড়ে রাখা কাঁচামরিচ। এখন মশলাটার মধ্যে আমি কিছুটা পরিমাণে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। খুব ভালো মতো মশলাটা ভেজে নেব। এই পর্যায়ে আমি মাছের যে মশলা মাখানো পানিটা ছিল সে পানিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো মশলা আমি খুব ভালো মতন নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এখন দিয়ে দেব কিছু পরিমাণে আদা বাটা ও রসুন বাটা। মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেব। আর এদিকে আমি আলুগুলো ভেঙে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি আলুগুলোর মধ্যে ছেড়ে দেব। মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। সবটুকু আলুর মধ্যে দেওয়া হয়ে গেল। এখন খুব ভালো মতো মশলার সাথে আলুটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব, যাতে আরও ভালো মতন কষিয়ে নেওয়া যায়। আমি কিন্তু পরবার দুইবার কষিয়ে নিলাম। প্রথমবার শুধুমাত্র মশলা দিয়ে, তারপর আবারও একটু সামান্য পানি দিয়ে। এটা যত ভালো মতো কষানো যাবে টেস্ট ততই ভালো আসবে। আলুটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেলে হালকা করে নাড়ি ছেড়ে নেব। খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এখন আমি সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। রান্না প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে কিছুটা ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দেব। ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। দেখুন, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।